بسم الله والحمد لله والصلاة بالله السميع العليم من الشيطان الرجيم সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে অত্র জামিয়া শেখুল হাদিস ও শেখুল জামিয়া, সেই সাথে অত্র জামিয়ার সেক্রেটারি মহাশয় ও অন্যান্য অত্র জামিয়ার সুযোগ্য শিক্ষক মণ্ডলী ও স্নেহের ছাত্ররা, আজকে জামিয়া আরাবিয়া দারুল উলুম আস-সালাফিয়া মুলহাক বিল জামিয়াতে সালাফিয়া মার্কাজি দারুল উলুম বানারস এই মাদ্রাসার আজকে দেওয়াল পত্রিকার এক উদ্বোধনী সংক্ষিপ্ত সভা। আল্লাহ তাআলার প্রশংসা ও হামদোসানা, যিনি আমাদেরকে এই সুযোগ এনে দিয়েছেন এবং আমাদের ছাত্রদের পরিশ্রম, তারই আজকের ফল আমরা দেখতে পাচ্ছি সামনে। দেওয়াল পত্রিকা আকারে যেটা আজকে সকলের সামনে উপস্থাপন করা হয়েছে, এর অগ্রভূমিকায় বিশেষ করে মূল দায়িত্বে এবং যিনি তত্ত্বাবধানে এই দেওয়াল পত্রিকা আজকে আমাদের সামনে এসছে, তিনি হচ্ছেন শেখ আসাকির উদ্দিন বিন শিহাবুদ্দিন আস-সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা। সেই সাথে জামিয়ার সমস্ত শিক্ষকগণ এতেও জড়িত আছেন। স্নেহের ছাত্ররা তাদের মেহনত, বিশেষ করে আমরা মাদ্রাসা থেকে অনেক কিছুই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। দ্বীনি শিক্ষা হিসেবে একজন আলেম যেমন মসজিদে মেম্বার বা মসজিদের ইমামতির জায়গা থেকে মানুষের কাছে দ্বীন ইসলামকে পৌঁছাবেন, অপরদিকে একজন শিক্ষক হিসাবে শিক্ষার ফিল্ডে মেহনত করে মানুষকে জ্ঞান দান করবেন। সেই সাথে লিখনী শক্তি একটা বড় মাধ্যম, বিশেষ করে যার জন্য ছাত্রদের মধ্যে সেই লিখনী শক্তিকে আরো মজবুত করা বা তাদের মধ্যে সেই লিখনী শক্তিকে তুলে ধরার জন্য এটা একটা পরিশ্রম বা এটা একটা পদক্ষেপ, যেটা আজকে আমরা সামনে পাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে আমরা এটা প্রত্যেক মাসে দেখতে পাবো। আর মাসিক হিসাবে দাওয়াল পত্রিকা আজকের যেটা সামনে, এর নাম আল কালাম রাখা হয়েছে। এখানে বাংলা, হিন্দি, উর্দু, আরবি, সেই সাথে ইংরেজি, এই 5টি ভাষায় থাকবে। আজকে যেহেতু প্রথম, খুব তড়িঘড়ি এর প্রস্তুতি নেওয়া হয়েছে, যার এখানে 3টি ভাষায় আছে, আরবি আছে, উর্দু আছে এবং বাংলা ভাষায় লিখনীগুলো আছে। ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আমরা সকলে আমাদের সকলের ঐক্যবদ্ধ মেহনত, পরিশ্রম, ছাত্র শিক্ষক সকলে মিলে এটাকে আরো সুন্দর করার চেষ্টা করব। সেই সাথে এখানে আরো 3টি ভাষা জড়িত হবে, 5টি ভাষায় এই দেওয়াল পত্রিকা আপনাদের সামনে তুলে ধরা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনি শিক্ষার সাথে সাথে শিক্ষার যে আরো সাইটগুলো আছে, যার মাধ্যমে মানুষের কাছে দ্বীন ইসলামকে পৌঁছানো যায় এবং বিশেষ করে দাওয়াত ও তাবলীগের কাজে অগ্রভূমিকায় আমরা এগোতে পারি, সেই দিক দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন এবং এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته.